হ্যালো ডিয়ার স্টুডেন্টস, এর আগের ভিডিওতে আমরা ক্লাস 10 এর দ্বিঘাতকরণীর কোশ্চেন দেখি 9.3 এর কোশ্চেন নাম্বার 4 কে আমরা সলিউশন করেছিলাম, কোশ্চেন নাম্বার 4 সলিউশন করেছিলাম। আজকে আমরা কোশ্চেন নাম্বার 5 দ্বিঘাতকরণে কোষে দেখি 9.3 ডি কোশ্চেন নাম্বার 5 কে আমরা দেখে নেব কিভাবে সলিউশন করা যায়। তো প্রথমে দেখে নাও যে কোশ্চেনটা দেওয়া রয়েছে সেটা আমরা দেখে নিই। কোশ্চেন নাম্বার 5 কি বলেছে? বলেছে সরলতম মান নির্ণয় করতে বলেছে। হ্যাঁ, সরল করতে বলেছে। কি রয়েছে? এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স, সরি উপরেরটা মাইনাস রয়েছে আর নিচেরটা আবার প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। বলেছে যে এটাকে সরল করো, যার সরলতম মান কত হবে? এর সরলতম মান হবে 14। ঠিক আছে, কোশ্চেনে দেওয়া আছে এই যে কোশ্চেনটা রয়েছে এর সরলতম মান কত হবে? এর সরলতম মান হচ্ছে 14। প্রথমে আমরা তাহলে এর সরল করি। এর প্রথমে এই কোশ্চেনটার আমরা সরলতম মান বের করি। তাহলে কি করে বের করব দেখে নাও। প্রথমে দেখো যেটা রয়েছে এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 আর প্লাস এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স প্লাস রুট ওভার এক্স। তাহলে প্রথমে এই যে দুটো ভগ্নাংশ রয়েছে, হ্যাঁ করণীর ভগ্নাংশ, তো এই দুটোর আমরা লসাগু করে নেব। তাহলে লসাগুটা হচ্ছে আমাদের কাছে এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, এটা ফার্স্ট টার্ম, আর এদিক থেকে আসছে এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের লসাগু, এই দুটোর হরের লসাগু হচ্ছে এটা। তাহলে এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 আর এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 এই দুটো বাদ পড়ে গেল। তাহলে হচ্ছে এখানে থাকলো এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, এই পার্টটা দিয়ে কিন্তু আমরা উপরেরটাকে গুণ করে নেবো। তাহলে উপরেরটা আর এটা দেখো একদম সিমিলার আছে। তাহলে আমরা কি এটাকে গুণ না করে আমরা এটাকে একবারে তার মাথায় স্কোয়ার চাপিয়ে নেব, মানে এটাকে যেহেতু দুইবার আছে এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, দুইবার গুণ হতো বলে আমরা পাওয়ার চাপিয়ে নিলাম 2 প্লাস এখানে দেখো এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, এটার সাথে এটা ক্যান্সেল হয়ে গেল। তাহলে থাকলো কি এক্স মাইনাস রুট ওভার এক্স। তাহলে এটার সাথে এটা গুণ করব, এটার সাথে এটা ভগ্নাংশের নিয়ম অনুযায়ী। তাহলে এটা দুবার গুণ করা মানে পাওয়ার আমরা চাপিয়ে নেব কত? এর পাওয়ারটা চাপিয়ে নেব 2। ঠিক আছে, এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। এবার দেখবে খুব ভালো করে একটা লক্ষ্য করো জিনিস, তোমরা কিন্তু সকলে জানো দুটি সংখ্যার বর্গের সমষ্টির ফর্মুলা কিন্তু জানো, দুটি সংখ্যার বর্গের সমষ্টি। তাহলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এর ফর্মুলা হচ্ছে, এর ফর্মুলাটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে এটা একটা রাশি তার বর্গ, এটা একটা রাশি তার বর্গ, তাদের মাঝখানে কি আছে? যোগ। তাহলে দুটো রাশির বর্গের সমষ্টির ফর্মুলা হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। উল্টোভাবে বলতে গেলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কি? এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে এই ফর্মুলাটা যদি আমরা এখানে ইউজ করি তাহলে আমরা খুব সহজে কিন্তু এর মানটা বের করতে পারবো। তাহলে কিন্তু আমাদের অনেক জটিল ভাবে যাওয়ার কোনো দরকার পড়বে না। তাহলে এটার সাথে আমরা কম্পেয়ার করি, ধরো না এটা এ, এক্সটা হচ্ছে এ, আর রুট এক্স স্কোয়ার মাইনাস 1 এটা হচ্ছে বি। তাহলে এখানে দেখতে পাচ্ছি এ প্লাস বি, বাইরে তার স্কোয়ার, আবার দেখো না এখানে প্লাস দেওয়া আছে, আবার ভেতরে কি আছে? এ মাইনাস বি বাইরে স্কোয়ার। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে এর জায়গায় আমরা লিখতে পারবো 2 ইন্টু এ স্কোয়ার, এ বলতে এক্স তার স্কোয়ার প্লাস বি বলতে হচ্ছে এখানে রুট এক্স স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার হলো। তাহলে উপরের ক্যালকুলেশনটা হয়ে গেল আমাদের 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস রুট এক্স স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার। আর নিচে দেখো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি আকারে রয়েছে, তাহলে এটা এ এটা বি, তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। তো এটা সকলেই তোমরা জানো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হয়।
এ স্কোয়ার মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা হয়। ঠিক আছে, তাহলে এবার এটাতে আমরা কি হচ্ছে ভেঙে নেব, 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস, তোমরা জানো রুট আর স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে গিয়ে শুধু সংখ্যাটা পড়ে থাকে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, রুটটা স্কোয়ারের সঙ্গে কেটে গেল। এবার এখানে চলে আসো এক্স স্কোয়ার মাইনাস, এখানে রুট এক্স স্কোয়ার কেটে গেলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। ঠিক আছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হবে। এবার ফর্মুলাটা আমরা তো জেনে গেলাম, ইউজ করে নিয়েছি। এবার চলে আসো পরের ক্যালকুলেশনে, কি রয়েছে, এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার যোগ করলে 2x² মাইনাস ওয়ান, তাহলে উপরে রইল 2 ইন্টু 2x² মাইনাস ওয়ান। আর নিচে দেখি কি রয়েছে, নিচে থাকবে x² মাইনাস, এই ব্র্যাকেটের মধ্যে মাইনাসটা গুণ করালে তাহলে কি হচ্ছে মাইনাস ইন্টু মাইনাস হয়ে যাবে প্লাস, তাহলে ব্র্যাকেটটা ওপেন হয়ে যাবে, x² প্লাস ওয়ান। তাহলে এই x² কেটে গেলে কি হচ্ছে উপরে থাকছে 2 ইন্টু 2x² মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান, তাহলে হচ্ছে 2 ইন্টু, আচ্ছা ভেতরে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলে হচ্ছে 4x² মাইনাস টু। তাহলে এই যে সরলটা রয়েছিল, তাহলে এর সরলটার সরলতম মান আমরা কিন্তু বের করতে পারলাম 4x² মাইনাস টু, 4x² মাইনাস টু। তাহলে এটাকে সরল করে আমরা পেয়ে গেলাম 4x² মাইনাস টু। কিন্তু বলা ছিল এর যে সরলতম মান বেরোবে সেই মানটা কিন্তু 14 বেরোবে, তবে x এর কোন কোন ভ্যালুর জন্য এর সরলতম মানটা 14 হবে। তাহলে আমরা নেক্সট প্রশ্নের উত্তরটা দিই, বলবো শর্তানুসারে সরলতম মান কত বলা ছিল, সরলতম মান সমান 14 এটা বলা ছিল, বা সরলতম মানটা আমাদের কত বেরোলো এখানে 4x² মাইনাস টু ইকুয়ালস টু তাহলে 40, বা 4x², টুটা এদিকে মাইনাস আছে ওদিকে নিয়ে যাও ইকুয়ালস টু, তাহলে প্লাস হয়ে যাবে। চলে আসো 4x², 14 আর 2 হলো 16 প্লাস x² কত হবে 16/4, কেটে দাও, 4 4 16 হয়ে গেল, বা 16 হয়ে গেল, বা x² ইকুয়াল টু 4 হয়ে গেল, বা x ইকুয়ালস টু কত হবে প্লাস মাইনাস রুট ওভার 4, বা x ইকুয়ালস টু কত হবে প্লাস মাইনাস রুট প্লাস মাইনাস টু, প্লাস মাইনাস টু। ঠিক আছে, তাহলে কেন প্লাস মাইনাস হলো, x² এর যদি পাওয়ারটা ওদিকে নিয়ে যাও তাহলে রুট হয়ে যেত, কিন্তু এখানে x এর মান কটা বেরোবে, যেহেতু পাওয়ার 2 তাহলে x এর ভ্যালু দুটো হবে, এই জন্য সামনে আমরা প্লাস মাইনাস ইউজ সিম্বলটা নিব। তার মানে একটা হচ্ছে x এর মান হবে একটা প্লাস টু, তাহলে x এর ভ্যালুগুলো কত হলো, অতএব x এর মান হলো x ইকুয়াল টু প্লাস টু একটা ও মাইনাস টু। তাহলে কি হচ্ছে এই যে সরলটা দেওয়া ছিল তার সরলতম মান 14 তখনই হবে যদি x এর মান একটা 2 হয় প্লাস টু আর একটা মাইনাস টু। ঠিক আছে, তাহলে বলা ছিল x এর কোন কোন মানের জন্য এর সরলতম মান 14 হবে, তাহলে আমরা হিসাব করে দেখতে পারলাম x এর একটা প্লাস টু আর একটা মাইনাস টু এর জন্য এর সরলতম মান 14 হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, এর পরের ভিডিওতে আমরা আবার কোশ্চেন নম্বর 6 নিয়ে আলোচনা করব। ঠিক আছে, চলো সবাইকে টাটা।